আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব এই যে বুটের ডাল ভিজায় রাখছিলাম 1 ঘন্টা আগে। এই বুটের ডাল দিয়ে বড়া বানায় বড়া ঝোল করবো, দেখতে থাকুন। বড়ার জন্য এখন পেঁয়াজ মরিচ কেটে নেব। ঝুরি ঝুরি করে কাটবো। আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। এখন এই বড়া ঝোলের ভিতরে 2টা আলু দেব। আলু কেটে নিয়েছি, আর গাছ থেকে কয়েকটা পুঁইশাকের পাতা ছিঁড়ে নিয়েছি, ঝোলের ভিতর দেবো। এই ডালটা এখন বেটে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এখন বেটে নেব। এই বুটের ডাল তো বাটতে একটু সময় লাগে, মসুর ডাল হলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আমার ডালটা বাটা হয়ে গেছে, এখন চুলাটা ধরিয়ে নেব। এই ডালের ভিতরে এখন এই কাটা পেঁয়াজ মরিচ গুলা দিয়ে দেবো। কটা পেঁয়াজ রেখে দিলাম, ওই ভুনার ভিতর দেবো। হলুদ দেবো, এর ভিতরে লবণ দেবো, কাঁচামরিচ দিছি। আর বড়াটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এখন এগুলা মাখিয়ে নেব। আমি ডালটা মাখিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে সাইজ করে দিয়ে দেবো। আমার মেয়েরা বড় ভালো খায়, রান্না করার আগে অর্ধেক শেষ করে দেবে। বড়াটা লাল লাল কড়া করে ভেজে নিয়েছি, এখন উঠায় নেব। এগুলো গরম গরম খাইলে অনেক মজা লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। এই বড়াগুলা তরকারিতে দেবো না, শুধু খাবে দেখে এগুলাতে পেঁয়াজ একটু বেশি দিছি, সেজন্য কড়া করে ভাজছি। এগুলো এমনি খাবে।
রান্না করার জন্য এখন তেলটা দিয়ে দেবো। এই পেঁয়াজ গুলা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মশলাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু কটা দিয়ে দেবো। পাতাগুলো এখন বটি দিয়ে একটু ছোট করে নেবো। ধুয়ে নিছি, এখন ছোট করে দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। একটু ঝোল বেশি করে দেবো, বড়ায় ঝোল টেনে নিয়ে যায়, টেনে নেয়, পরে ঝোল শুকায় যায় নামাইলে পরে। আমার মেয়েরা বড়া অর্ধেক শেষ করে দিচ্ছে ঠিক খায়া, এখন এগুলা দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। কালার কত সুন্দর আসছে, এখানে কালার কত সুন্দর আসছে। এখন উপর দিয়ে জিরার গুঁড়া ছিটায় দেবো। এই জিরার গুঁড়াটা দিলে হবে সুন্দর ঘ্রাণ করে, কালারটাও সুন্দর আসে, দেখতে ভালো লাগে, তখন খেতে মন চায়। আমার খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল বুটের ডালের বড়া দিয়ে বড়া ঝোল। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমাকে একটু ভালোবাসা দিন। ধন্যবাদ।